আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি পরোটা তৈরি করব, সেটা হচ্ছে পেঁয়াজের লাচ্ছা পরোটা। আমরা তো বিভিন্ন রকম পরোটা খেয়ে থাকি, কিন্তু আপনি বাসায় থাকা খুব সহজে পেঁয়াজ, যেটা কিন্তু প্রত্যেকটা রাঁধুনি বলেন, প্রত্যেকটা ফ্যামিলিতে রান্নার কাজে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এটা একদম প্রয়োজনীয় একটি জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ। এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই এটা দিয়ে আপনি খুব সহজে এই মজাদার পেঁয়াজের লাচ্ছা পরোটাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, সয়াবিন তেল দিয়েছি 4 চা চামচ পরিমাণ। আসলে ময়দার পরিমাণটা আপনারা যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার তেলটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি দলা পাকিয়ে দেখব এর মিশ্রণটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন, এবার আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিব। খুব অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করব, যেহেতু এটা পরোটার জন্য একটু শক্ত করে করতে হবে। আর অতটা বেশি নরম হলে কিন্তু আপনার পরোটাটা আবার বেশি নরম হয়ে যাবে, ভালো হবে না। তাই অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। কারণ পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরোটাটা নরম হয়ে যাবে, আপনার ডোটাও ভালো হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে রেস্টের জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি পেঁয়াজের পুরটা রান্না করে নিচ্ছি। চুলায় আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, মিষ্টি জিরা যেটা মৌরি বলে সেটা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, আদা বাটা রসুন বাটা দিয়েছি আমি আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আর আপনারা মিষ্টি জিরাটা মানে মৌরি সেটা একটু হালকাভাবে ভেজে নেবে, আমার একটু বেশি কালার চলে এসেছে। হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়াটা, কারণ হলুদটা বেশি দিলে আপনার বেশি ফ্লেভার চলে আসে। মরিচ গুঁড়ো আমি সামান্য দিয়েছি, আধা চা চামচের থেকেও কম। ধনে গুঁড়ো আমি আধা চা চামচের থেকেও কম দিয়েছি। মশলার পরিমাণটা কিন্তু খুবই কম ইউজ করেছি, একদম অল্প পরিমাণ। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, একদম পাতলা পাতলা কুচি করে নিয়েছি, যেহেতু এটা পরোটার মধ্যে দিব তাই একদম পাতলা করে কেটে নিয়েছি আমি। একদম এটা দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ, দিয়ে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়। তারপর মরিচ দিয়েছি আমি ঝালের স্বাদ অনুযায়ী, মাংসের মশলা দিয়েছি আমি এখানে আধা চা চামচ পরিমাণ। এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, যেটা হচ্ছে বেসন। এই বেসনটা কিন্তু আমি এখানে 3 চা চামচ পরিমাণ বেসন দিয়েছি। এটা কিন্তু আপনার পেঁয়াজটাকে একদম সফট করবে, আপনার ঠিক করবে। একটু দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা, এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু এটা একদম গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে। বেসনটা দিয়ে একদম ভালোভাবে ভেজে নেবে। যখন বেসন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই বুঝে নেবেন আপনার কিন্তু বেসনটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার এটা একটা ট্রিক্স, এই পরোটার কিন্তু আসল মজাই হচ্ছে এখানে, সেটা হচ্ছে আচার। আমি এখানে মিষ্টি আমের আচার দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এটা যেহেতু মিষ্টি তাই আমি 1.5 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ আমি 4 চামচে দিয়েছি, আমার আন্দাজেই দিয়ে দিলাম। আচারটা কিন্তু অবশ্যই আপনারা লাস্টে অ্যাড করবেন, তাহলে কিন্তু এর টেস্টটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যায়, অনেক টেস্টি হয় এই পরোটাটা। তাই আপনারা অবশ্যই দিবেন। আপনারা যে কোনো মিষ্টি আচার দিতে পারেন, টকটা দিবেন না, টকটা দিলে কিন্তু টকটক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। যখন এটা একদম শুকনা শুকনা হয়ে যাবে, পানি যেন না থাকে, বেসনটা কিন্তু পানিটা আপনার সোপ করে নিয়েছে। এবার আমি পরোটাটা তৈরি করে নিব। দেখুন কীভাবে করছে, আপনারা দেখে বুঝে নেবেন। এটা আসলে মুখে বলে বোঝানোটা সম্ভব না। আমি একটা রুটি বেলে নিয়েছি একটু মোটা করে, অতটা বেশি পাতলাও করবে না, তাহলে কিন্তু আবার ছিঁড়ে যাবে। আর আমি পেঁয়াজের পুরটা দিয়ে দিলাম। আর এখানে আরেকটা কথা, এখানে কিন্তু আমি 2টা রুটি প্রথমে বেলে নিয়েছি সমান, একদম সমান সাইজ করে, কারণ একটার উপর একটা দিব। পুরটা দিয়ে আমি তারপর পরোটাটা দিয়ে দিলাম, আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে একদম ভালোভাবে চেপে চেপে কিন্তু মুখটা লাগিয়ে দিব, যেন পেঁয়াজটা বের হয়ে না যায়, 2টা রুটি একসাথে লেগে যায়, চারপাশ দিয়ে চেপে চেপে। এবার আমি এটা কেটে নিব লম্বা করে। আপনারা দেখে নিন, যে আমি লাচ্ছা পরোটাটা তৈরি করব সেটার জন্যই কিন্তু এভাবে করাটা, এভাবে করে আমি কেটে নিচ্ছি লম্বা করে। আপনারা আসলে এটা আমি মুখে বললে অতটা বুঝবেন না, আপনারা দেখে নেবেন, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটা কীভাবে করছি। খুবই সহজ, যার নতুন তারা কিন্তু একবার যদি ভালোভাবে ট্রাই করেন, খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই মজাদার পেঁয়াজের লাচ্ছা পরোটাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন।
দেখুন হয়ে গিয়েছে। এভাবে করে চেপে গোল করে নেবেন। আমরা যেরকম পরোটার জন্য ডো করি সেভাবে করে নিচ্ছে। আর যদি আপনার ডোটা লম্বা হয় তাহলে আপনি মাঝখান দিয়ে কেটে 2টা করে নেবেন। এটা যেহেতু একটু লম্বা হয়েছে তাহলে বেশি মোটা হয়ে যাবে, শেপটাও কিন্তু সুন্দর আসবে না, তাই আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পেয়েছেন এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পরোটার জন্য রেডি করে নিব। লাচ্ছা পরোটার জন্য পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে সবগুলি পরোটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটা বেলে নিব। দেখুন কীভাবে করছে, আপনারা জাস্ট একবার খেয়াল করলে ভালো করে তাহলে আপনারাও এটা বুঝে নেবেন। প্রথমে দেখে একটু ঝামেলা হতে পারে, কিন্তু অতটা ঝামেলাও না। আপনি জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা সহজ আর একটু ইউনিক। আপনি বিভিন্ন রকম তো আমরা করেই থাকি, কিন্তু এভাবে একটু করে দেখবেন। আশা করছি আপনাদের খেতেও ভালো লাগবে, করতেও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু দেখতেও সুন্দর, খেতে সুন্দর। একটু বেলার সময় একটু ময়দা দিয়ে বেলবেন, তাহলে আর এটা উঠে আসবে না। যেহেতু এটা পেঁয়াজের পুরটা লেগেও যেতে পারে, এটাতে আপনারা ভয় পাবেন না। এটা জাস্ট একটু ময়দা দিয়ে অল্প অল্প পরিমাণ ময়দা দিয়ে এটা বেলে নেবেন। উপরে আমি একটু কালো জিরা দিয়েছি, ওটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন কালো জিরা। যাদের কালো জিরা ভালো লাগে না তারা সাদা তিল, যেটা সাদা তিল আমরা বিভিন্ন বনের মধ্যে ইউজ করে থাকি, সেটাও দিতে পারেন। দিয়ে উপরে আপনি জাস্ট একটু বেলে নেবেন, তাহলে হয়ে যাবে। আর আপনাদের ভালো না লাগলে, কোনোটাই না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা। এটাতে ফ্লেভারে টেস্টে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট একটু দেখতে ভালো লাগে যার জন্য দেয়া। এভাবে করে আমি সবগুলি পেঁয়াজের লাচ্ছা পরোটাটা তৈরি করে নিব। খুবই সহজ, মচমচা। আর আপনারা যদি একটু মোটা করে খেতে চান, মোটা রাখতে চান, তাহলে একটু মোটা করে বেলে নেবেন, তাহলে কিন্তু আপনার পুরটাও কিন্তু ভালোভাবে বোঝা যায়। আর একটু পাতলা, যারা একটু ক্রিস্পি খেতে চান তাহলে তারা আর একটু পাতলা করে বেলতে পারেন। আমার মতো আমি একটু ক্রিস্পি পছন্দ করি, লাল লাল ক্রিস্পি হলে আমার কাছে ভালো লাগে, তাই আমি ওইভাবে করে ফ্রাই করে নিয়েছি, ভেজে নিয়েছি। আপনারাও চাইলে ওইভাবে করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি প্যানের মধ্যে দিয়ে প্রথমে হালকা একটু ছেঁকে নিব। কখনো কিন্তু পরোটা আপনারা সরাসরি দেওয়ার সাথে সাথে তেলটা দিবেন না, তাহলে কি হয়, কাঁচা অবস্থায় কিন্তু তেলটা শোষণ করে নেয় বেশি, যার কারণে আপনার পরোটাটা তেল চিপচা হয়ে যায়, তেলটা বেশি হয়ে যায়, আর এটা তেল তেল হয়ে যায়, পরোটাটা খেতেও ভালো লাগে না। তাই প্রথমে হালকা করে একটু ছেঁকে নেবেন, এরপরে কিন্তু তেলটা দিবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার পরোটাটা ফুলবেও, ক্রিস্পিও হবে, তেলটাও কিন্তু অতটা বেশি শোষণ করবে না। আপনারা একবার ট্রাই করবেন। আমি যেরকম করে বলেছি, অনেকে কিন্তু পরোটা দেওয়ার সাথে সাথে তেলটা দিয়ে দেয়, যার কারণে কিন্তু অতিরিক্ত তেল হয়ে যায়, পরোটা খেতে ভালো লাগে না, তেলের পরিমাণটাও বেশি লাগে, তেল দিয়ে বেশি ভাজাটাও ঠিক না। আপনারা চাইলে ঘি বা বাটারও ভাজতে পারেন। আমি কিন্তু বাসা থেকে সহজেই তেল দিয়ে ভাজা যায় খুব সহজে, তাই আমি তেল দিয়ে করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। বাচ্চাদের জন্য হলে আপনারা হেলদি ওয়েতে কিন্তু ঘি বা বাটার দিয়ে ভেজে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। কিন্তু তেল দিলে আপনারা পরিমাণটা একটু কম দিয়ে করবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন লাল লাল করে একদম ক্রিস্পি করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। প্রথমে হালকা, এটা কিন্তু ফ্রোজেন করে রাখবেন না, ফ্রোজেন করে যদি রাখতে চান তাহলে হালকা একটু ছেঁকে, আপনারা প্রথমে আমরা যেরকম রুটিটাকে ছেঁকে নিই, হালকা একটু ছেঁকে ঠান্ডা করে আপনারা ফ্রোজেন করতে পারেন, কিন্তু বেশি দিন ফ্রোজেন করবেন না, কারণ খেতে ভালো, সব কিছু ফ্রোজেন কিন্তু ভালো লাগে না, যেহেতু এটা পুর দেওয়া। তা আপনি 1 সপ্তাহ মতো রাখতে পারেন, রেখে খেতে পারেন। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আমি উপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।